যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এবং ইরানের মধ্যকার এই চুক্তির মাধ্যমে যুদ্ধ থেমে যাবে, শুরু হবে মূল চুক্তির আলোচনা। তবে এই চুক্তি নিয়েও চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি এই চুক্তি মেনে নেবে? আজকে প্রথম আলো নির্বাচিত খবরের এই অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। মনিরুল ইসলাম, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হয়ে গেছে এমন কথা বলছে ডোনাল্ড ট্রাম্প। তো আসলে এই চুক্তিতে কি কি থাকছে, কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে? চুক্তিটা হয়ে গেছে যেটা বললেন সেটা ট্রাম্পের দাবি যে ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক সেটা সই হয়ে গেছে, যে শুক্রবার সেটা প্রকাশ করা হবে। কিন্তু ইরানের পক্ষ থেকে সই হয়ে গেছে এই বিষয়টা কিন্তু এখনো বলা হয়নি। যেটা বলা হচ্ছে যে চূড়ান্ত সমঝোতা চূড়ান্ত, এবং ধরে নেওয়া হচ্ছে যে শুক্রবার হচ্ছে এখানে একটা প্রকাশ করা হবে, জানা যাবে চুক্তিটা কি আছে। যে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি যে চুক্তিটাতে কি কি আছে, কিন্তু তার আগে থেকে আমরা যে এই চুক্তির আলোচনা যখন চলছিল তখন থেকে আমরা জানি কি এর মধ্যে কি কি আছে সে বিষয়টা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্রে খবর আসছে। তো এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়, প্রথমে হচ্ছে যুদ্ধটা বন্ধ হবে। যে যুদ্ধটা 28 ফেব্রুয়ারি থেকে চলছে সেই যুদ্ধটা প্রথমে বন্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, যেটা হরমুজ প্রণালীতে প্রথম ইরান অবরোধ করেছিল, তারপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ করেছিল, যেটার মধ্যে দিয়ে এখন ওই প্রণালী দিয়ে হচ্ছে নৌ চলাচল বন্ধ আছে, সেটা খুলে দেওয়া হবে। এটা হলো মূল দুটো বিষয়। আর এর বাইরে ইরান এবং যুক্তরাষ্ট্রের তাদের নিজস্ব স্বার্থগত কিছু বিষয় আছে। যেমন ইরানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। ইরানের তেল রপ্তানি বা তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেগুলি হচ্ছে গিয়ে আপাতত স্থগিত থাকবে। তারপর হচ্ছে গিয়ে ইরানের যে জব্দ করা যে সম্পদ, যে যুক্তরাষ্ট্রের যে 24 বিলিয়ন অথবা 25 বিলিয়ন ডলার যে সম্পদ জব্দ করা আছে, সেটা ক্রমান্বয়ে ছাড় করা হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আলোচনায় আসছে, যে ইরান যে যুদ্ধের কারণে ইরান যে ক্ষতি হলো, অবকাঠামো ক্ষতি সব বিভিন্ন ক্ষতি, সেই ক্ষতিপূরণ হিসেবে ইরান হচ্ছে গিয়ে 300 বিলিয়ন ডলারের একটা তহবিল হচ্ছে গিয়ে জোগানো হবে। এই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে আবার যুক্তরাষ্ট্রের বলেছে যে এমন কোনো, ইরানের সংবাদ মাধ্যমে এই খবরটা এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে বা ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে এমন কোনো কিছু নেই। তো এটা আসলে আমরা শুক্রবারের পরে জানা যাবে। আর আপনাকে জানিয়ে রাখি, এই চুক্তিটা মানে হচ্ছে এটা সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকটা কিন্তু হচ্ছে মূল চুক্তির একটা পথরেখা তৈরি করবে। এটা এভাবে তৈরি করবে যে এখন হচ্ছে যুদ্ধ বন্ধ হবে, 60 দিনের মধ্যে হচ্ছে কি তারা একটা আলোচনা হবে, সব পক্ষ মিলে আলোচনা বসবেন। সেই আলোচনায় বসে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, যেটা নিয়ে যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ, সেই বিষয়ে একটা চুক্তির রূপরেখা তারা চূড়ান্ত করবেন, সেই চুক্তিটা সই হবে। তাহলে মানে হচ্ছে একটা চুক্তির পথে যাওয়ার একটা পথ হচ্ছে গিয়ে এই সমঝোতা স্মারকটা বা এই সমঝোতা চুক্তিটা, যেটাকে আমি চুক্তি বা স্মারক যাই বলি না কেন। আচ্ছা, এটা তো এই চুক্তিতে কি আসলে যুক্তরাষ্ট্রের কোনো লাভ হচ্ছে? এটাকে ট্রাম্পের পরাজয় কেন বলা হচ্ছে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, যে হচ্ছে কি যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম থেকে, ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই হচ্ছে গিয়ে চুক্তির আলোচনা, আপনি যেটা বলছেন যে চুক্তির কথা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে হচ্ছে গিয়ে গোড়া 40 ভাগ বা 40 বার কিন্তু শোনা যাচ্ছে, চুক্তি হয়ে গেছে, এই চুক্তি হলো, এটা তো অনেকবার আসছে। এবং উনি হচ্ছে গিয়ে যেটা থেকে সবাই হচ্ছে ধরেই নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা চুক্তিটা প্রয়োজন, আসলে তার প্রয়োজন চুক্তিটা, নিজের জন্য হচ্ছে গিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য তার চুক্তিটা কিন্তু আসলে প্রয়োজন ছিল। এই চুক্তি হওয়ার আগে, যে এই চুক্তি তো হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই চুক্তির মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে, যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত হয়েছে। আর আমরা একটু দেখি লক্ষ্যগুলো কি ছিল। যুক্তরাষ্ট্র প্রথম যখন হামলা করে, তখন 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলিয়ে তখন কিন্তু বলেছিল হচ্ছে কি ইরানের শাসন ব্যবস্থা পাল্টে যাবে। এবং তারপর হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা সহ এক এক করে হচ্ছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কিন্তু হত্যা করা হয় এই অভিযানের মধ্যে দিয়ে। কিন্তু ইরানের শাসন ব্যবস্থা পাল্টায়নি এবং হচ্ছে এটা অটুটি আছে, বরঞ্চ অনেকে বলেন যে এটা আরো শক্তিশালী হয়েছে। তার মানে ওই জায়গায় কিছু ওনার লক্ষ্যটা অর্জিত হয়নি, পূরণ হয়নি। ইরান পর্যুদস্ত হবে, ইরান হেরে যাবে। ইরান কি হেরে গেছে বলে আমরা দেখছি? তা কিন্তু না। মানে ইরান বলতে দাবি করছে ইরান কিন্তু এই যুদ্ধে জিতে যাচ্ছে। ইরানের সামরিক পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে যাবে, যেটা ট্রাম্প বলেছিলেন যে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সেটা আমরা হচ্ছে কি এখন পর্যন্ত যতটুকু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনও আসছে যে আসলে ইরান হচ্ছে কি আবার তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো জায়গা কিন্তু পৌঁছে গেছে। ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে। ইরানের অর্থনীতি পঙ্গু হয়েছে বলে হচ্ছে মনে হচ্ছে হয়তো একটা সাময়িক সংকটের মধ্যে পড়েছে, কিন্তু তারা হচ্ছে হরমুজ প্রণালী অবরোধ করে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে সব পুরো বিশ্বকে হচ্ছে গিয়ে অচল করে ফেলেছে। তার মানে আসলে কোনটা অর্জিত হয়েছে? কোনটা কিন্তু অর্জিত হয়নি। যদি হচ্ছে ফলে, এবং
যেটা যুদ্ধের মধ্যে দিয়ে যেটা হয়েছে, এই যুদ্ধে হচ্ছে কি ট্রাম্প যুক্ত করার মানে এই যুদ্ধে যুক্ত করার জন্য তার মিত্র দেশ ন্যাটো, ইউরোপিয়ান মিত্রদের অনেক চেষ্টা করেছেন, কিন্তু কাউকে তিনি কাছে পাননি। এবং বলা হচ্ছে গিয়ে এখন ইউরোপের যারা মিত্র দেশ ছিল তারা কিন্তু তার থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে যুক্তরাষ্ট্রের প্রভাব কিন্তু ধীরে ধীরে খর্ব হচ্ছে, যে ট্রাম্প এই পর্যায়ে নিয়ে গেছেন। তাহলে হচ্ছে গিয়ে এখন এইটা বিষয়টা তুলে ধরেই হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, যেটা ডেমোক্রেটরা বলতো এখন রিপাবলিকান, ট্রাম্পের দলের রিপাবলিকান সদস্য নেতারাও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন, বলছেন যে ট্রাম্প হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রকে একটা যে অহমের এত নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছেন এই ট্রাম্পের এই যুদ্ধে জড়িয়ে পড়া। এবং অনেকে বলছেন তাদের কেউ কেউ যে ট্রাম্প হচ্ছে গিয়ে একটা এই চুক্তি দেখে বলছেন, এই চুক্তির খসড়া দেখে বলেছেন যে এটা আসলে গিয়ে একজন ইরানের কাছে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই না। তো ফলে ট্রাম্প কিন্তু একটা কঠিন সংকটের মধ্যে আছেন। সামনে মধ্যবর্তী নির্বাচন, সেখানে রিপাবলিকানরা হচ্ছে গিয়ে জনজীবনে একটা সংকট তৈরি করছে এই যুদ্ধ মূল্যস্ফীতি বাড়িয়ে। তো ফলে ট্রাম্প একটা বড় সংকটের মধ্যে আছেন। তিনি যতই দেখাতে চাচ্ছেন যে এই যুদ্ধের মধ্যে দিয়ে তিনি বিজয়ী হয়েছেন, যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে, কিন্তু আদতে আসলে হচ্ছে গিয়ে কোনো বিষয়টা অন্যরকম, দৃশ্যমান কিছু দৃশ্যমান কিছু বিজয় নেই। নেই আচ্ছা, এখানে। তো এই যে যুদ্ধ, মধ্যপ্রাচ্য অস্থিরতা, এখানে তো ইসরায়েলও অংশগ্রহণ করেছিল, কিন্তু এখন চুক্তি হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তাহলে ইসরায়েল কি সেই চুক্তি মেনে নেবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের সম্পর্কে বলা হয় যে এই যুদ্ধে ট্রাম্পকে টেনে এনেছে এটা কিন্তু ইসরায়েল। ইসরায়েল। ইসরায়েল হচ্ছে গিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারিতে যে বৈঠক হোয়াইট হাউসে, সেই বৈঠকের পর হচ্ছে গিয়ে এই যুদ্ধের দিকে হচ্ছে গিয়ে ধাবিত হয় ট্রাম্প। তখন যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্যগুলো তো অর্জিত হয়নি, কিন্তু ইসরায়েল কিন্তু হচ্ছে গিয়ে প্রথম ইরানে আক্রমণ, এবং তারপর হচ্ছে গিয়ে ইসরায়েল হচ্ছে গিয়ে লেবাননে আক্রমণ করছে, এবং লেবাননের আক্রমণ কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। এবং এই যুদ্ধের মধ্যে যখনই হচ্ছে গিয়ে একটা শান্তি মানে হচ্ছে যুদ্ধ স্থগিতের ঘোষণা আসে, তখনই কিন্তু ইসরায়েলের কারণে সেটা হচ্ছে ভেস্তেই যাচ্ছিল। তো তারপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থামাতে হয়েছে। এখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি হচ্ছে, এই চুক্তিতে হচ্ছে গিয়ে ইসরায়েল কিন্তু নেই। কিন্তু আবার এই বিষয়টা আছে যে এই চুক্তির মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধর সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। তো সব ফ্রন্টে যুদ্ধ যদি বন্ধ হতে হয়, তাহলে লেবাননের যুদ্ধ বন্ধ হতে হবে। আর লেবাননের যুদ্ধ বন্ধ হতে হলে ইসরায়েলকে হামলা থামাতে হবে। ইসরায়েল করবে কিনা, আর এই জায়গায় হচ্ছে একটা বড় জিনিস প্রশ্ন রয়ে গেছে। এবং সেখানে ইসরায়েলের যে প্রতিক্রিয়া, ইসরায়েলি কিন্তু হচ্ছে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এটা গণমাধ্যমে খবর এসেছে যে ট্রাম্পের সঙ্গে যুদ্ধে ফোনালাপে উনি বলেছেন যে এই চুক্তির শর্ত মেনে নিতে উনি বাধ্য নন। তার মানে হচ্ছে ইঙ্গিত হচ্ছে গিয়ে তিনি চুক্তি ইসরায়েল নাও মানতে পারেন। নাও মানতে পারেন। এবং ইসরায়েলের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে এই বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। ইসরায়েল হচ্ছে গিয়ে এখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ তিনি বলেছেন যে লেবাননে তাদের অভিযান থাকবে, ইরানে তাদের সৈন্য থাকবে। তার মানে হচ্ছে গিয়ে এটা যদি হয় তাহলে কিন্তু ইরানের সঙ্গে ওই চুক্তির হচ্ছে গিয়ে একটা শর্তের ব্যত্যয় ঘটার একটা সুযোগ আছে, ঝুঁকি আছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার গাভির কিন্তু বলছেন যে ট্রাম্পের এই চুক্তি মেনে নেওয়া মানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি মেনে নেওয়ার কোনো বাধ্যবাধকতা ইসরায়েলের নেই। তো এখন ট্রাম্প যেমন চাপে আছেন, নেতানিয়াহু কিন্তু একটা চাপে আছেন। দেশের মধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, আবার সামনে অক্টোবরে হচ্ছে গিয়ে নির্বাচন। তো নেতানিয়াহুকে কিন্তু হচ্ছে গিয়ে একটা বিজয় দেখাতে হবে, বিজয় দেখিয়ে তার ভোট চাইতে হবে, কিন্তু নেতানিয়াহু সেটা পারছেন না। তো ফলে হচ্ছে গিয়ে, এবং এই সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলের ভেতরে, ইসরায়েলের রক্ষণশীল দলগুলোর মধ্যে হচ্ছে কি যুক্তরাষ্ট্র বিরুদ্ধে হচ্ছে কি একটা ক্ষোভ দানা বেঁধে উঠছে। তারা এখন যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক এমন কথাও বলছেন। তো সব মিলিয়ে হচ্ছে গিয়ে ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে যদি হচ্ছে গিয়ে ইসরায়েলের যুদ্ধটা ওই চুক্তির শর্তগুলো মেনে না নেয়। যে হিজবুল্লাহর সঙ্গে তো হচ্ছে ইরানের সম্পর্ক, তো হিজবুল্লাহর উপর আঘাত আনতে থাকে, তাহলে ইরান আবার হচ্ছে চুক্তি থেকে বেরিয়ে পড়ার একটা সুযোগ পাবে, এবং তার সেক্ষেত্রে হচ্ছে কি যে শান্তি এলো, এই শান্তি প্রক্রিয়াটা আবার বাধাগ্রস্ত কিন্তু হতে পারে। আচ্ছা, তো এই চুক্তি নিয়ে ইরানের ভিতরে এক ধরনের বিরোধিতার কথা শোনা যাচ্ছে, তো ইরানের আসলে প্রতিক্রিয়া কি? ইরানের ভিতরে বিরোধিতা বলতে এই অর্থে যে ইরানে একটা চুক্তি যারা করছে বা চুক্তির আলোচক যারা ছিলেন, বাগের গালিবাফ স্পিকার এবং হচ্ছে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আমরা 3 দিন আগে দেখেছি যে সেখানে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং তাদেরকে হচ্ছে গিয়ে দালাল আখ্যায়িত করে বলা হচ্ছে। তো এইখানে ইরানের মধ্যে যেমন হচ্ছে কি ইরানের কট্টরপন্থীদের মধ্যে হচ্ছে গিয়ে শাখা উপশাখা তো অবশ্যই আছে। সেখানের মধ্যে একটা অংশ হচ্ছে গিয়ে এই যুদ্ধের এই চুক্তির বিরোধিতা করছে। যেমন একটা অংশ হচ্ছে গিয়ে যেমন ইরানের যে গার্ড কোড, তারা হচ্ছে গিয়ে চুক্তির পক্ষে হচ্ছে গিয়ে একটা অবস্থান নিয়েছে, খসড়া চুক্তিকে তারা বলছে। যেমন আরেকটি কিন্তু বলছেন যে এই চুক্তির মধ্যে দিয়ে কিন্তু ইরানের বিজয় সূচিত হচ্ছে। তো তারা কিন্তু সেটা ধরে রাখতে চাচ্ছে যে এই চুক্তির মধ্যে দিয়ে ইরান অনেক কিছু আদায় করছে, অনেক কিছু লাভ করছে। কিন্তু ওই যে আরেকটা অংশ, ওরা অত প্রভাবশালী না, মানে
কিন্তু ওই অংশের মধ্যে হচ্ছে পার্লামেন্ট সদস্য আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। তো তারা মনে করছেন যে যেখানে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যা করা হয়েছে, তো তাদের সঙ্গে যে আমরা চুক্তি করছি করে। সেই চুক্তির করা হলে তাহলে হচ্ছে কি আলী খামেনি হত্যার যে প্রতিশোধ নেওয়ার কথা বলা হচ্ছিল সেই প্রতিশোধটা কোথায়? কোথায়? এটা হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা কিন্তু নিয়ে তারা হচ্ছে গিয়ে জনগণের মধ্যে যাচ্ছেন এবং তারা বিক্ষোভগুলো করছেন। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এদেরকে হচ্ছে গিয়ে এখন যারা ইরানের শাসক গোষ্ঠী যারা, তো কিন্তু এই যুদ্ধ কিন্তু একটা খেয়াল করলে দেখবেন এই যুদ্ধটা কিন্তু হচ্ছে গিয়ে ইরানের শাসক গোষ্ঠী যাদের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হচ্ছিল হুম। গত কিছুদিন ধরে, মানে এই যুদ্ধ শুরুর আগে ডিসেম্বরে জানুয়ারিতে ব্যাপক বিক্ষোভ ছিল তেহরান জুড়ে বা ইরানের বিভিন্ন শহর জুড়ে। তো সেই বিক্ষোভটা কিন্তু হচ্ছে গিয়ে এই যুদ্ধের কারণে কিন্তু তারা কিন্তু এখান থেকে পার পেয়ে গেছে, একটা সুযোগ দমে গেছে পেয়েছেন। হ্যাঁ, আন্দোলনটা দমে গেছে, কারণ এখন হচ্ছে গিয়ে বহিঃশক্তি আক্রমণ করেছে, এখন হচ্ছে গিয়ে প্রতিরোধটাই গুরুত্বপূর্ণ। তো এবং এই ক্ষেত্রে এখন ইরানের শাসক গোষ্ঠীর সামনে যেটা দুটো বিকল্প আছে, যেটা বিকল্প এক হতে পারে, ইরানের শাসক গোষ্ঠী হচ্ছে গিয়ে ইরানে তো একটা অর্থনৈতিক সংকট আছে, সেটা এই আন্দোলনের সময় দেখা গিয়েছিল, এখন এই যুদ্ধের পর সংকটটা আরো তীব্র হবে বলে ধারণা করা যায়। তো এখন ইরানের শাসক গোষ্ঠী যেটা করতে পারে তারা হচ্ছে গিয়ে ওই বিক্ষোভ যদি হচ্ছে গিয়ে দানা বেঁধে ওঠে আবার তাদের উপর আবার খড়গহস্ত হতে পারে, অথবা নমনীয়তা প্রদর্শন করে এই জনগণের দাবি মেনে নেওয়ার বিষয়গুলো দেখতে পারে। তো এখন পর্যন্ত ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে হচ্ছে গিয়ে যেটা হয়, ইরানের শাসক গোষ্ঠী এই যুদ্ধের মধ্যে দিয়ে ইরানের শাসক গোষ্ঠীর প্রতাপ, যদিও অনেক নেতা হারিয়েছেন তারা, কিন্তু ক্ষমতা প্রতাপটা কিন্তু আরো বেড়েছে বলে মনে হচ্ছে। তো কিছু বিরোধিতা থাকলেও ইরান হচ্ছে গিয়ে সেক্ষেত্রে এদের এই শাসক গোষ্ঠী যেহেতু চুক্তিটা করছে, চুক্তির ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে হয়তো বিষয়টা হচ্ছে কি তারা খুব বেশি সমস্যা মানিয়ে নিতে সমস্যা অভ্যন্তরে হবে না বলে মনে হচ্ছে। ধন্যবাদ মনিরুল ইসলাম, আজকে আমরা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার হতে যাওয়া সেই চুক্তি নিয়ে, এবং এই চুক্তির ফলে প্রভাব কি হতে পারে এবং ইসরায়েল সেই চুক্তি মেনে নেবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।